সীমান্তে রাতের আকাশে দেখা মিলল রহস্যময় আলোর, যা দেখার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সীমান্তে রাতের আকাশে রহস্যময় আলো ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে 3টি আলো ঘুরে বেড়াতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই ছবি দেখে তারা একেবারে ভয় পেয়ে যান। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে রাতে পুলিশ এবং বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রাতের আকাশে টিমটিম করে জ্বলতে থাকা আলো বেশ কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করে ফিরে যান। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন রাতের আকাশে ঘুরতে আসা আলোগুলি আসলে বাংলাদেশি ড্রোন ছিল, যেগুলি বাংলাদেশের দিক থেকে এসে আবার বাংলাদেশের দিকে ফিরে গিয়েছে, যা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। দেখুন ছবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হাসনাবাদের কাটাখালী সেতু সংলগ্ন এলাকায় প্রথম এই আলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। অনেকেই আলোটিকে মোবাইলবন্দি করেন। তারপর দেখা যায় যে এই আলোটি টিম টিম করে জ্বলছে নিচ্ছে এবং সেটি চলাফেরা করছে আকাশে। হঠাৎই সীমান্তে রাতের অন্ধকারে রহস্যময় আলোর চলাফেরা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। বিষয়টি এলাকার বাসিন্দাদের তরফ থেকে হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জ থানাকে জানানো হলে পাশাপাশি কর্তব্যরত বিএসএফ আধিকারিকদেরও জানানো হয়। রাতে পুলিশ এবং বিএসএফ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বসিরহাট মহকুমার পূর্ব দিক বরাবর 135 কিলোমিটার বাংলাদেশের সীমান্ত অবস্থিত, যার মধ্যে 91 কিলোমিটার জল সীমান্ত এবং 44 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। হাসনাবাদের যে এলাকায় বৃহস্পতিবার রাতে রহস্যময় আলো দেখা গিয়েছে, সেই এলাকাটি জল সীমান্তের অন্তর্গত। এই এলাকা দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী, আর এই নদীর মাঝ বরাবর ভারত বাংলাদেশের কাল্পনিক সীমারেখা রয়েছে। দুই দেশের এই জলের সীমা বরাবর কি করে এ ধরনের একটা ঘটনা ঘটল, যার ফলে এই রহস্যময় আলো দেখে শুরু হয়েছে একাধিক চাপানুতোর। রাতে রহস্যময় আলো প্রসঙ্গে কাটাখালী এলাকার বাসিন্দারা, প্রত্যক্ষদর্শীরা একাধিক কথা বলছেন। নুরুল হাসান বলছেন যে আমরা নিশ্চিত রাতে ড্রোন দেখা গিয়েছিল, সেটা অনেক নিচে দিয়ে উঠছিল। ড্রোনের লাইট যেমন জ্বলে ঠিক তেমনভাবে জ্বলছিল। আমরা রাত 10টা নাগাদ কাটাখালী সেতুর ওপর মোবাইল নিয়ে বসেছিলাম, আর সেই সময় হঠাৎ দেখতে পাই সেখান দিয়ে ড্রোন বাংলাদেশের দিক থেকে উড়ে আসছে, আমাদের এখানে এসে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যায়। কি বলছেন নুরুল হাসান, শুনবো। ড্রোন দেখা গিয়েছিল, এটা আমরা 100% শিওর ওটা ড্রোনই ছিল, অনেক নিচে ছিল। আর ওটা আর কি ড্রোনের লাইটগুলো যেরকম জ্বলে ঠিক ওই রকম জ্বলছিল। আমরা কাল রাতে এখানে বসেছিলাম, রাত 10টার দিকে আমরা বসে মোবাইলে আইপিএল ম্যাচ দেখছিলাম। সে সময় হঠাৎ করে দেখতে পাই একটা ড্রোন বাংলাদেশ থেকে উড়ে আমাদের এখানে আসে, আমাদের এখান থেকে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যায়। এটা আমরা দেখি। তারা প্রশাসন কারা ঘেরা এসেছিল? প্রশাসন আমাদের নিয়ারেস্ট হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানার প্রশাসন সবাই এখানে আসে। তারপর বিএসএফ কমান্ডাররাও আসে, বিএসএফ জওয়ানরাও আসে। এসে তারপরে ওরা পর্যবেক্ষণ করে। সেই ড্রোন তারপরে কোথায় গিয়েছে দেখতে পেলেন? আমরা দেখি আমাদের সামনে দিয়ে আর কি সোজা বাংলাদেশে চলে যায়, গিয়ে তারপর গায়েব হয়ে যায়। আমরা তারপরে আর দেখতে পাই না। বিষয়টি নিয়ে স্থানীয় বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কালাম গাজী বলেন, রাতে এলাকায় কিছু ছেলে দেখতে পায় বাংলাদেশের দিক থেকে একটি আলো আসছে, জ্বলছে নিচ্ছে। কি বলেছেন শুনবো। রাতে আমরা আইপিএল খেলা দেখছিলাম। আমাদের কাটাখালীর কিছু ছেলে তারা ব্রিজের উপরে আইপিএল খেলা দেখছিল। হঠাৎ ওরা লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিচ্ছে এইভাবে একটা লাইট চলে আসে। মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন, এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেল। তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই, হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানাকে জানাই, এবং আমরা তারপরে ব্রিজের উপরে আমরা সবাই আসি। বিএসএফ, পুলিশ প্রশাসন সবাই চলে আসে। তারপরেও আমরা লক্ষ্য করলাম যে এরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে, মহিষপুরের দিকে এরকম দুখানা ড্রোন উঠছে, এবং সেই দুখানা ড্রোন উঠতে আবার উপরে বাদামতলার দিকে চলে আসে, এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায়। আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে। যাই হোক, এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধের আবহাওয়া চলছে। কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো,
এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে তদারকি সরকার সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায় তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার। কারণ আমাদের দুটো ব্রিজ আছে, কাটাখালী ব্রিজ এবং হাসনাবাদ ব্রিজ, আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামের, এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতি হয়ে যাবে এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্ত্রস্ত ভীত। এই নিয়ে আমাদের কালিক তপন মণ্ডল কি রিপোর্ট তুলে ধরেছেন দেখব। ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতির পাড়ে এক রহস্যময় আলোকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। রাতের আকাশে এই রহস্যময় আলো দেখতে পান এলাকার বাসিন্দারা। তাদের দাবি যে বাংলাদেশের দিক থেকে এই যে রহস্যময় একটি জ্বলছে নিভছে চলমান আলো বাংলাদেশের দিক থেকে ভারত সীমান্তে আসে এবং ভারতের কাটাখালী যে নদী আছে বা কাটাখালী যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে যখন এলাকার ছেলেরা মোবাইলে IPL ম্যাচ দেখছে তখন রাত 10টা বাজে, সে সময় প্রথম তারা এই আলো দেখতে পান এবং এই আলো দেখতে পাওয়ার পরে কিন্তু বিষয়টা তারা স্থানীয় পুলিশ প্রশাসন অর্থাৎ হাসনাবাদ থানা এবং হিঙ্গলগঞ্জ থানা পাশাপাশি কর্তব্যরত BSF জওয়ানদের জানানো হয় এবং BSF জানানোর পরে দেখা যায় যে হাসনাবাদ থানা, হিঙ্গলগঞ্জ থানা এবং BSF-এর আধিকারিকরা রাতের অন্ধকারে এই কাটাখালী সেতুতে আসেন এবং শুধু একটি আলো নয়, পরবর্তীতে আরও দুটি আলো রাতের অন্ধকারে এই কাটাখালী সীমান্ত এলাকায় আসে এবং বেশ কিছুক্ষণ ধরে তারা আকাশে স্থির থাকে এবং তারপর আবার বাংলাদেশের দিকে ফিরে যায় বলে দাবি এলাকার বাসিন্দাদের। এই আলো অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, ভারত পাকিস্তানের যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের পাকিস্তানকে সমর্থন এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এই উভয়ের বলা যায় যে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে যে এই যে ভারত বাংলাদেশ সীমান্ত, যেখানে বসিরহাট মহকুমার প্রায় 135 কিলোমিটার সীমান্ত আছে, যার মধ্য থেকে বলা যায় যে 91 কিলোমিটার জল সীমান্ত এবং 44 কিলোমিটার স্থল সীমান্ত। এই যে 91 কিলোমিটার জল সীমান্ত, এই জল সীমান্তের মধ্যেই পড়ে হাসনাবাদের এই কাটাখালী সেতু সংলগ্ন এলাকা, অর্থাৎ যেখান থেকে বয়ে গিয়েছে ইছামতি নদী। আর এই ইছামতি নদীর পূর্ব পাড় বা পূর্ব দিক সেটা বাংলাদেশের অবস্থান এবং পশ্চিম দিকে আমাদের ভারতবর্ষের অবস্থান বা ভারতবর্ষের হাসনাবাদের কাটাখালী এলাকা বলা যায়। এবং এই যে সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের দাবি যে রহস্যময় আলোটি ছিল ড্রোন, এই যে ড্রোনের উড়ে আসা এবং বেশ কিছুক্ষণ স্টে করে তারপরে সেটা আবার বাংলাদেশের দিকে ফিরে গিয়ে অদৃশ্য হয়ে যাওয়া, এই বিষয়টি কিন্তু এলাকার মানুষদের মনে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তার কারণ এলাকার বাসিন্দাদের দাবি বা এলাকার যারা পঞ্চায়েতের আধিকারিক আছে তাদের দাবি যে এই এলাকায় কিন্তু হাসনাবাদের বনবিবি সেতু যেমন আছে তেমনি এই কাটাখালী সীমান্ত দিয়ে কাটাখালী বা ইছামতির পাড় দিয়ে যাওয়ার সময় হিঙ্গলগঞ্জের দিকে এগিয়ে যাওয়ার সময় কাটাখালী সেতু আছে। এই দুটি সেতু এই এলাকার যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কিন্তু তাদের উদ্বেগের বিষয়, যেহেতু রাতের অন্ধকারে এরকম একটা পরিস্থিতিতে রহস্যময় আলো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বা বেশ কিছুক্ষণ স্টে করছে আকাশে, তারপরে সেটা আবার ফিরে গিয়েছে এবং একটি নয় পরপর 3টি আলো এইভাবে তারা দেখতে পেয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। তবে এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কিন্তু পুলিশ বা BSF-এর তরফ থেকে বিষয়টি নিয়ে কোনো কথা বলতে বা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে তারা রাজি হননি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।